নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। ১,৫০০ হবে না, এবার চাই ১০,০০০ টাকা। যুবসাথী প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানোর দাবিতে সরগরম পূর্বস্থলী। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের মাঝেই উঠল এক বিস্ফোরক দাবি। মাসে ১,৫০০ টাকায় কিছুই হয় না। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প এবার নতুন বিতর্কের কেন্দ্রে। পূর্বস্থলীতে সম্প্রতি রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেছে। প্রায় ২৫০টি তৃণমূল সমর্থিত পরিবার শাসক দল ছেড়ে যোগ দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিতে। দলবদল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিনের অনুগত্য সত্ত্বেও তাদের উন্নয়নের দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে। বিশেষ করে বেকার যুবকদের আর্থিক সংকট নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আন্দোলনকারীদের হয়ে দলের স্থানীয় নেতৃত্ব এক বাস্তবধর্মী কিন্তু চমকপ্রদ যুক্তি তুলে ধরেছেন। তাদের দাবি, বর্তমান বাজারে একটি সাধারণ মাপের পাঠার দামই ১০,০০০ টাকা। সেখানে সরকার মাসে মাত্র ১,৫০০ টাকা ভাতা দিয়ে যুবকদের প্রায় উপহাস করছে। তাদের সাফ কথা, মহার্ঘ বাজারে ১,৫০০ টাকায় হাত খরচটুকুও চলে না। সম্মানের সাথে বাঁচতে হলে মাসিক ভাতার অঙ্ক ১০,০০০ টাকা করা জরুরি। নবাগত কর্মীদের বক্তব্য অনুযায়ী আগামী দিনে রাজ্যে যদি একক সংখ্যাগরিষ্ঠতার বদলে একটি ত্রিসংখ্য সরকার গঠিত হয়, তাহলে ছোট বড় দাবি আদায় করা সম্ভব হবে। তাদের কৌশল স্পষ্ট, কিংসমেকারের ভূমিকায় থেকে যুবসাথীর ভাতার অঙ্ক বাড়ানোর চাপ সৃষ্টি করা। প্রশ্ন উঠছে, এই দাবি কি বাস্তবসম্মত, নাকি এটি রাজনৈতিক কৌশলের অংশ? ১,৫০০ থেকে সরাসরি ১০,০০০, এই অঙ্ক কি বাড়বে, নাকি বাড়বে শুধু রাজনৈতিক উত্তাপ? আপনার মত কি? কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।